বন্ধুরা আজ আমি শেয়ার করব একটু ভিন্ন স্বাদের ভিন্ন রকমের একটা রেসিপি। এটা টিফিন বা ব্রেকফাস্টের জন্য কিন্তু দারুণ একটা রেসিপি। আমরা তো রোজকার টিফিন বা ব্রেকফাস্টে রুটি, পরোটা, লুচি বিভিন্ন রকমের খাবার খেয়ে থাকি, তবে একটু এক দিন যদি এরকম একটু অন্য ভিন্ন রকমের কিছু ট্রাই করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। চলুন বন্ধুরা তাহলে এটা দেখে নিই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে। প্রথমেই আমি এখানে আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম, আর এখানে কোনোরূপ বিশেষ কোনো মশলা লাগবে না। এরপর একটা পাত্র নিয়ে নিলাম, সেখানে নিয়ে নিলাম 1 কাপের মতো বেসন আর 1 কাপ টক দই। বেসন আর টক দইয়ের পরিমাণটা কিন্তু সমান রাখতে হবে। এরপর স্বাদ মতো লবণ আর হলুদ আর ওই যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে রাখছি। অবশ্যই বন্ধুরা এখানে পরিমাণটা কিন্তু সঠিক না রাখলে এই রেসিপিটা ঠিকমতো হবে না, আর তাই পরিমাণটা অবশ্যই সঠিক রাখার চেষ্টা করবেন। এরপর ভালো করে এটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করব জল। এখানে 2 কাপের মতো জল দিতে হবে। এই পরিমাণটা একদমই সঠিক রাখতে হবে। যতটা বেসন নিতে হবে তার ডবল পরিমাণ কিন্তু জল ব্যবহার করতে হবে। এরপর ওটা আমি ভালো করে একটু ছেঁকে নেব। এইভাবে ছাঁকনির সাহায্যে আমি পুরো ব্যাটারটাই ভালো করে ছেঁকে নিচ্ছি। যেই কড়াইয়ের মধ্যে রান্না করব সেই কড়াইয়ে কিন্তু আমি ওটা ছেঁকে নিয়েছি। এরপর ওটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। এখানে অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়ে রাখতে হবে, আর এইভাবে অনবরত এটাকে নাড়তে হবে। এইভাবে নাড়তে নাড়তে এটা এরকমভাবে গাঢ় হয়ে আসবে, আর না নাড়লে কিন্তু এটা একদমই দলা পাকিয়ে যাবে এবং কড়াইয়েতে লেগে যাবে। তাই 1 মিনিটের জন্য কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, এটাকে অনবরত এইভাবে নাড়তে হবে। এরপর আমি একটা থালা নিয়ে নিলাম, আর থালার উল্টো দিকে আমি একটু তেল ব্রাশ করে নেব। আর এটা ভাবছেন তো যে থালা দিয়ে কি হবে, এর মধ্যে কিন্তু ওই জিনিসটা তৈরি হবে। এইভাবে আমি থালার মধ্যে তেল ব্রাশ করে আগে থেকে রেখে দিতে হবে। আর এদিকে দেখুন কতটা গাঢ় হয়ে এসেছে। এবারে এটা আমি থালাতে একটু নিয়ে দেখব যে এই ব্যাটারটা একদমই আমার রেডি হয়েছে কিনা। এইভাবে থালার মধ্যে আমি একটু ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে এটা শুকনো হওয়ার জন্য অপেক্ষা করব। আর এদিকে বাকি যে ব্যাটারটা সেটা নাড়তে থাকবো। এই দেখুন বন্ধুরা, যখন এই থালা থেকে এরকমভাবে ছেড়ে আসবে তখনই বুঝতে হবে এটা রেডি হয়ে গেছে। এরপরে এই ব্যাটারটাকে আমি নামিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু ওই থালার যে উল্টো দিকে দিয়ে দেব, আর দিয়ে একটা ব্রাশের সাহায্যে আমি ওটা গোটা থালার মধ্যে বিছিয়ে দেব। এটা কিন্তু একদমই পাতলা করে দিতে হবে, যত পরিমাণ পারবেন ততটাই পাতলা করে দিতে হবে। এইভাবে এটা থালার মধ্যে আমি এইভাবে বিছিয়ে দিচ্ছি। আমার এখানে কিন্তু 3 থেকে 4টে থালায় আমি এইভাবে দিয়েছি। অবশ্যই সব থালাগুলো আগে থেকে রেডি করে রাখতে হবে, না হলে কিন্তু এই ব্যাটারটা একদমই শুকনো হয়ে যাবে। তাই এইভাবে আর বেছাতে পারবেন না। তাই গ্যাস থেকে নামানোর পর সঙ্গে সঙ্গে কিন্তু ওই থালাগুলোই ঝটপট করে দিয়ে দিতে হবে। আমিও এইভাবে ওই থালার মধ্যে খুব ভালো করে কিন্তু এটা বিছিয়ে দিচ্ছি। এইভাবে এই দেখুন বন্ধুরা, আমি প্রত্যেকটা থালার মধ্যে এটা বিছিয়ে দিয়েছি। আর এটা শুকনো হওয়ার জন্য এক সাইডে রেখে দেব। আর এটার সঙ্গে খাওয়ার জন্য আমি একটা নারকেলের চাটনি তৈরি করব। তাহলে চলুন বন্ধুরা, এখানে আমি মিক্সি জারের মধ্যে একটা গোটা নারকেল কুড়ে নিয়েছিলাম, সেই নারকেল কোড়াটা দিয়ে দিলাম। তার সঙ্গে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম কারি পাতা কয়েকটা। এর মধ্যে আমি ধনে গুঁড়ো দেব। এখানে 4-5 চামচের মতো আমি একটু বেশি পরিমাণে ধনে গুঁড়ো দিয়েছি। এরপর স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব, আর এখানে দিয়ে দেব চিনি। এখানে নারকেলের মিষ্টতা অনুযায়ী চিনিটা ব্যবহার করতে হবে। দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখুন বন্ধুরা, এটা কিন্তু একদমই আমার শুকনো হয়ে গেছে। এটা শুকনোতে খুব বেশি সময় লাগে না, 10 মিনিটের মতো এটা টাইম দিলেই শুকনো হয়ে যায়। এরপর এইভাবে আমি ছুরি দিয়ে কেটে নিলাম, আর নিয়ে এইভাবে গোল গোল করে তুলে নিচ্ছি। যদি থালায় এই বেছানোটা খুব মোটা হয় তাহলে কিন্তু এইভাবে গোল গোল করে উঠবে না, সবগুলো ভেঙে যাবে। তাই যতটা সম্ভব পাতলা করে দিলে এটা শুকনো হওয়ার পর এইরকমভাবে উঠে আসবে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু একদমই এটা রেডি হয়ে গেছে। এরপর এর ওপর একটু তড়কা লাগানোর জন্য আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সরিষার তেল, আর তার মধ্যে একটু সর্ষে আর কারি পাতা ভেজে নিচ্ছি। এরপর এটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে এটাকে ছড়িয়ে দিচ্ছি। আচ্ছা বন্ধুরা, বলো তো এই রেসিপিটার নাম কি? তোমরা কি এটা বুঝতে পারছো যে এটা কি তৈরি করলাম? এটা হলো একটা গুজরাটের জনপ্রিয় একটা রেসিপি, এর নাম হচ্ছে খানভি। সবশেষে আমি গার্নিশের জন্য ওপর থেকে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিলাম। একদমই আমার তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটা টিফিন বা ব্রেকফাস্ট। এখানে যে নারকেলের চাটনিটা করেছিলাম তাতেও আমি একটু ওই সর্ষে আর কারি পাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। চাটনিও কিন্তু রেডি হয়ে গেছে।
গেছে। তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। আর অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই রকম আরও অন্য ধরনের ভিন্ন স্বাদের রেসিপি দেখার জন্য। সকলে অবশ্যই এটা কিন্তু বাড়িতে ট্রাই করবেন, খুব সহজেই এটা আপনারা বানিয়ে নিতে পারবেন যদি পরিমাণটা সঠিক রাখেন। অবশ্যই এখানে পরিমাণটা সঠিক রাখার চেষ্টা করবেন। আর এটা কিন্তু একদমই ভিন্ন রকমের একটা রেসিপি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।